শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাউস ওয়াইফ অফ নাইনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তো দেখো, একদম সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠার থেকেই শুরু করলাম। তো সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো আমাকে একটু সাপোর্ট করো, আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করি একের পর এক। দেখছো, সকালবেলা কিন্তু ঘুম থেকে চোখটা খোলা শেষ আর কাজের শেষ নেই। মানে রাতে যতটুকু টাইম আমরা ঘুমাই অতটুকু টাইমই হচ্ছে আমাদের একটু আরাম। তারপরে কিন্তু এই যে সকালে চোখ খুললাম কি তার সাথে সাথে শুরু হয়ে গেল কাজবাজ। সে সারাদিন চলতে থাকবে একের পর এক। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি। আজকে একদম রাত পর্যন্ত তোমাদের শেয়ার করব সারাদিন কি করছি। তো এই যে সকালের প্রথম কাজ হচ্ছে ঘরে দরজাটা খুলে নিলাম। ঘুম থেকে উঠে তো দরজা খুলতেই হবে, কিন্তু এই যে রান্নাঘরে তালা মারা ছিল, তো এই যে এই ঘরটা খুলে নিলাম। দরজাটা খুলে তো চলে আসলাম এই যে কাজবাজ বলতে বাসি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। উঠোন টুঠোন ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার হয়ে একদম নিজেও একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তো তোমরা জানোই, এই যে রান্নাঘরে এসে দেখো এখন ভাত, আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে কিন্তু দেখো ওই যে ওখানে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে কচু কেটে রেখেছি, শোলা কচু বলে এটাকে আমাদের এখানে, জানি না কে কী নামে জানো, আমরা শোলা কচু বলি এটাকে। তো এই যে এইভাবে না একদম মুখের দিকটা যে আছে ওটাকে ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, আমার মেয়েও খেতে ভালোবাসে, তো ওর জন্যই বানাচ্ছি বিশেষ করে। আর ও এই ভাজাটা দিয়ে বিশেষ করে খেয়ে নেবে, এরকম ও ভালোবাসে ভাজা খেতে। তো তাই আর কি বানাচ্ছি। আমারও ভালো লাগে, খারাপ লাগে না। তো ওই যে খাবো আর কি, এই জন্য বানিয়ে নিচ্ছি, সকালেও হয়ে যাবে। আর সকালে তো ভাজা দিয়ে হয়ে যায়। আর আজকে বেশি কিছু রান্না করব না, কেন বলো তো? আজকে না রান্না সবজি আগের দিনের রান্না করা সবজিটা বেঁচে গিয়েছে আর কি। বেশি না, অল্প অল্পই আছে, তবু এই বেলাটা মনে করো দুপুরবেলাটা আমাদের হয়ে যাবে, অতটুকু করে আছে। আর শুধু এই যে ভাজাটা করে নেব তাহলেই হয়ে যাবে। এই যে দেখো, প্রথমে কিন্তু ওই যে মশলাগুলো না শেষ হয়ে গেছিলো, আর কোটাটা ধুয়ে দিয়েছিলাম। ওটার মধ্যে না আমি আমিষের জিনিসগুলো রাখি, আর নিরামিষের করে আলাদা কোটোতে আছে, ওই দেখতেই পারলে ওখান থেকে ঢেলে ঢেলে নিলাম। তো এইভাবে আলাদা করেই রাখি, কেননা আলাদা না রাখলে না আমিষ আমার ভালো লাগে না। তাই আর কি দেখো, নিরামিষের কোটোর থেকে আমিষেরটার মধ্যে ঢেলে নিলাম, যেহেতু আমিষেরটা বাড়ন্ত হয়ে গেছিলো। তো ওটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি যখনই শেষ হয়ে যায় না, বাড়ন্ত হয়ে যায়, তখনই আমি কি করি, কোটোটাগুলোকে ধুয়ে তারপরে আবার নতুন করে ঢেলে নিই আর কি। তো দেখতেই পারলে আমি সেই মতনই করলাম। ভালো করে মশলাগুলো আবার আলাদা করে ঢেলে ঢেলে নিলাম, যতটুকু অল্প অল্পই নিলাম, এটাতে বেশি রাখি না, পড়ে টরে যায় অনেক সময়, তাই অল্প অল্পই রাখি। তো দেখো, একটার মধ্যে রাখলে না সুবিধা হয়। দেখো, একটার মধ্যে কিন্তু আমার সব মশলাগুলো থাকে। তো এই যে এদিকে দেখো ভাতের চালটাও দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু এই যে কচু ভাজাটা যে বসিয়ে করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এই যেভাবে আলু ভাজা করি আমরা, যে গোল চাকচাক করে, সেরকমভাবেই কিন্তু ভাজছি। খেতে ভালো লাগে। অনেকে জানে না, আবার অনেকে বলবে যে খেতে কীরকম লাগে কচু ভাজা, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে কাজবাজ সেরে নিয়ে তারপরে না ঘরের যাবতীয় রান্নার পরে যা যা কাজ থাকে সব কিছু করে নিয়ে না আমাকে আবার ডিউটিতে যেতে হবে। জানোই তো, ডেঙ্গু সার্ভে শুরু হয়েছে, তো ওই যে ডিউটি করতে যেতে হবে, তাই আর কি। আর আগের দিনে রান্না সবজি থাকলে না একটু ভালো সুবিধে হয়। তো ওই যে ছিল, সেটা দিয়ে চালিয়ে দেব। এই যে হয়ে গেল কচু ভাজাটা। এই যে এবার না সবজিগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওগুলো একটু ঠান্ডা হয়েছে, এই যে এখন গরম করে নেবো। এই যে ডিমের তরকারি আছে অল্প, আর অল্প একটু চিকেনও আছে। তো চিকেনটা তো মামামের হয়ে যাবে, আর ডিমটা আমাদের দুজনের হয়ে যাবে। তো ওই যে মামামের বাবাকে তো টিফিনটা দিয়ে দেবো, ওকে ডিমের ঝোলটা দিয়ে আর হচ্ছে কচু ভাজাটা দিয়ে দেবো। আর মামামের জন্য চিকেনটা গরম করে রাখবো, আর আমার জন্য যে একটা ডিম থাকলে এটা আমার জন্য রেখে দেবো, হয়ে যাবে। তো এই হলো দুপুরের আজকে আমাদের খাবার। রাতে আবার রান্না করতে হবে জানি, কিন্তু এই যে করে নিলাম, একবেলা তো বেঁচে গেল, একবেলার তো খাবারটা তৈরি ছিল, তো ওই জন্য বেশি রান্নার ঝামেলা হলো না আর কি। তো ওদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ওদিকে মামামের বাবার টিফিনটাও বেড়ে দিলাম। মামামের বাবা হচ্ছে চলে গেল খেয়ে দিয়ে বলতে, ও তো সকালে খাবার ভাত খায় না, এমনি ছাতু টাতু খায়, অনেক সময় চা খায়। তো আজকে ছাতু গুলিয়ে দিয়েছি, খেয়েছে। আর দেখো খেয়ে চলে গেছে। এরপরে কিন্তু যে রান্নার পরের বাসনগুলো নিয়ে চলে আসলাম ধুতে।
তো জানোই এটা হচ্ছে আমাদের রান্না করব, বাসন ধোবো, তারপরে খাবার খেলেও বাসন ধুতে হয়। মানে যতই কাজই করি এই বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা আমাদের আছেই, করতেই হবে, সেটা প্রতিদিনের কাজ, তাই না বলো? আর কি বলবো, এটা নিত্যদিনের কাজ। তাও তবু আমাদের কি শুনতে হয় বলো তো দিন শেষে, যে সারাদিন আমরা কি করি, সারাদিন আমাদের কাজ কি, রান্নাই শুধু, আর কিছুই না। দেখো সারাদিন কিন্তু আমরা একটুও বসার সময় পাই না, সারাদিন আমাদের কিন্তু এই সংসারের কাজ করতে করতেই দিনটা পার হয়ে যায়। তো এই যে এখন দেখো মামা রেডি হয়ে বেরিয়ে গেল, ওকে খাবার টাবার সব দিয়ে দিয়েছি আর টিফিনও দিয়েছি। তো ওই যে দেখো এখন বেরিয়ে গেল, টোটো আসবে, তো আমি যাব, রাস্তায় দাঁড়াবো, এই কাপড়টা ভিজিয়ে যাব ওখানে, রাস্তায় যাব। টোটো মানে ওদের কি বলতো, অনেকটা দূর তো স্কুলে, তাই টোটোতে করেই যায়। আর টোটো ঠিক করাই আছে আমাদের, প্রতিদিন এসে নিয়ে যায়, এখানে কয়েকটা বাচ্চা যায় একসাথে, ওরা বান্ধবীরা মিলে। তো ওই যে চলে দেখো, এরপরে কিন্তু কাপড়টা ভিজিয়ে রেখে ওকে এগিয়ে দিয়ে আসলাম, একটু বলতে কি আমাদের রাস্তাটা বেশি দূর না, অল্প একটু, এখানে অবধি দাঁড়ালাম, তো চলে গেল। তারপরে এসে এই যে দেখো কাপড়গুলো তো ভেজাতে দেখলে, এই যে এখন কাচ্ছি, বললাম না আমাদের কিন্তু কাজের আর শেষ নেই। তারপরে কিন্তু ঘর মোছা আছে, তারপরে আমি আবার ডিউটিতে বেরোবো। তো দেখো 10টা কিন্তু প্রায় বেজেই গেছে, মামাম তো 10:45-টার মধ্যে বেরিয়ে গেল, 10টা প্রায় বেজেই গেল, আমাকেও যেতে হবে, জানি না কতক্ষণ কাজগুলো সারবো। আর কাজ না সেরে গেলেও তো এসে আর রোদ্রুর মধ্যে থেকে এসে করতে ইচ্ছে করে না। তো এটা সব মানে এর জন্য ভাবি কি যে ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে তারপরে যাবো আর কি। তো এটাই চেষ্টা করি, ঘরের কাজগুলোর সাথে সাথে কোনো দিন অনেকটা লেটই হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু কাপড়গুলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কেচে নিলাম। তো কেচে নিয়ে এই যে মেলতে চলে আসলাম। আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে এখন, কিন্তু পরে কিন্তু রোদ উঠেছিল পুরো, আর হাওয়া আছে তো শুকিয়ে যাবে জামা কাপড়গুলো তাড়াতাড়ি। তো বন্ধুরা চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো সারাদিন পরে আবার কিন্তু মানে কাজে গেছিলাম, আসছি, তারপরে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আবার চলে আসলাম একদম রাতের বেলা রান্নাতে। তো দেখো সারাদিন টুকটুক করে করতে করতে এদিকে দেখো রাতেও আবার রান্না। তো এই যে দেখো রাতে রান্না করব হচ্ছে যে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে ডাল বসিয়েছি সেদ্ধ, দেখতে পারলে। তারপরে হচ্ছে এই যে পটল ভাজা করব। তো এই যে দেখো ডালও মনে করো সেদ্ধ হয়ে আসছে, আর এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনের জন্য রেডি করে রাখছি, একটু গুছিয়ে রাখছি, কারণ সকালে না সময় হয় না, তাই আর কি রাতে একটু সবজি কেটে রাখছি। দেখো সবজি কেটে রাখছি বলতে কি এই যে কচুর শাক, এগুলো একটু কাটতে সময় লাগে না, তাই। তো দেখো কচুর শাকটা কাটছি, আর ওদিকে কিন্তু রান্নাটাও আমার হচ্ছে, মানে একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। রান্না বসিয়ে দিয়ে তো বসেই থাকতাম, তাই না? তো এই যে রান্না বসিয়ে দিয়ে এই সবজিটা কেটে নিচ্ছি, যেন পরের দিন আমার একটু আরাম হয় আর কি। আরাম তো না, মানে তাড়াতাড়ি হবে এটাই। তো এই যে দেখো এদিকে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে, মানে প্রায় হয়ে এসছে, কচু শাকটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো উঠে চলে আসলাম ভাজাগুলো নামাতে, ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম দেখতে পারলে। তো পটল ভাজাটা হয়ে গেছে, আর এখন না ডালটা সম্বার দেবো। আর ডালটা সম্বার দেওয়ার আগে হচ্ছে শুধু ডাল আর পটল ভাজা দিয়ে ভাত খাবে, তাই মানে অল্প একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে কিন্তু পাঁপড়টা ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু এখন ডালটা সম্বার দিচ্ছি। তো ডালটা কিন্তু সম্বার দেওয়া হয়েছিল না। আর ডাল তো আমি খেতে একদমই পছন্দ করি না, আগে না আমার খুব ভালো লাগতো, কেন জানি না এখন ডাল খেতে খেতে আর ভালো লাগে না। আর মামামের বাবা খুব ভালোবাসে। তো দেখো এই যে ডালটাও সম্বাদ দিয়ে দিলাম, এখন নামিয়ে নেবো, খেতে দিয়ে দেবো। তো বন্ধু আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।